কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, ছোটদের কুরবানির ঈদ। অনুষ্ঠানের প্রথমে চলুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার সাথে আমি মুসাফা করব, অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা একটি কালাম শুনবো। কালাম শোনার পূর্বে চলুন আমরা ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে ডান পাশ থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি কি? আনিসাতু আরাবি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? শায়রা ইসলাম হুমায়রা। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? জান্নাতুল মারওয়াফিয়া। মাশাআল্লাহ। এখন বাম পাশ থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি? আরো আত্তারিয়া। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? আফরান তাইসি। মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু, আপনার নাম কি? মারিয়াম বিনত আব্দুল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে আমাদের বিষয় হচ্ছে কুরবানি আল্লাহ পাকের একটি নিয়ামত। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত রাজি দান করেছেন এবং এই নিয়ামত সম্পর্কে আমরা গণনা করতে পারবো না। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি আল্লাহর অনুগ্রহের সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। কুরবানি আল্লাহর নিয়ামত সমূহ থেকে অতি উত্তম একটি নিয়ামত। পূর্ববর্তী উম্মতেরা কুরবানির গোশত নিজেরা খেতে পারত না, বরং আসমান থেকে একটি আগুন এসে তা জ্বালিয়ে দিত। এভাবে করে কুরবানিকে কবুল করা হতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, আমরা নিজেরা কুরবানির গোশত খেতে পারছি। আর এই নিয়ামতের মাধ্যমে কেবল আমরা নিজেরা উপকৃত হচ্ছি না, বরং আমাদের প্রিয় দ্বীনে ইসলাম এই গোশতকে 3 ভাগ করার হুকুম দিয়েছেন। 1 ভাগ আমরা নিজেদের জন্য রাখবো, অপর ভাগ আমাদের আত্মীয়দেরকে দিব এবং 3য় ভাগ গরিবদের মধ্যে বিলিয়ে দিব। এটি আমাদের প্রিয় ধর্ম দ্বীন ইসলামের চমৎকার একটি শিক্ষা। এই নিয়ামতের কারণে শুধু আমরাই নেই, বরং অন্যান্য আরো অসংখ্য মুসলমান উপকৃত হতে পারছে। আল্লাহ পাক আমাদের জন্য এইসব প্রাণী সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য এর গোশত খাওয়া হালাল করেছেন। আমরা যেন এর মাধ্যমে শক্তি সামর্থ্য অর্জন করতে পারি এবং অধিক পরিমাণে আল্লাহ পাককে স্মরণ করতে পারি। কাজে আমাদেরকে এই নিয়ামতের মূল্যায়ন করা উচিত এবং আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে খুশি মনে কুরবানি করা উচিত। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে খুশি মনে কুরবানি করা উচিত এবং বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা উচিত। তো চলুন আমরা কুরবানির হাট সম্পর্কে কিছু জেনে নিই। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কুরবানির হাটে প্রবেশ করার পূর্বে যাত্রা বা সফরের দোয়া পাঠ করা উচিত। সেখানে মুসলমানদের মন খুশি করার জন্য তাদের সাথে মুচকি হেসে কথা বলবো। কুরবানির হাটে বড়দেরকে সম্মান করব, বড়দেরকে আদব ও সম্মান করব এবং সুযোগ হলে ইনশাআল্লাহ নেকির দাওয়াত প্রদান করব। চলুন দিনই কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই। প্রথম প্রশ্ন, কমপক্ষে কত বছর বয়সী উট দ্বারা কুরবানি করতে হবে? 5 বছর। মাশাআল্লাহ।
2 নম্বর প্রশ্নটি হচ্ছে এক নামাজের মধ্যে কতবার সালাম ফিরাতে হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো। 2 বার। মাশাআল্লাহ। দুম্বা, বেড়া, ছাগল ইত্যাদিকে জবাই করা হয়, বলুন তো উটকে কি করা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট বন্ধু আপনি বলুন তো। হার করা হবে। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে জিলহজের সময় হাজিগণ কোন প্রসিদ্ধ একটি ময়দানে অবস্থান করেন? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট বন্ধু আপনি বলুন তো। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে রোজাকে আরবি ভাষায় কি বলা হয়? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট বন্ধু আপনি বলুন তো। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা এখন আমরা শুনবো কুরবানির ফজিলত। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি দাতাকে কুরবানির পশুর প্রত্যেকটি লুমের পরিবর্তে একটি করে নেকি প্রদান করা হয়। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি খুশি মনে সওয়াব অর্জনের নিয়তে কুরবানি করলো তবে সে জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে। আর কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কুরবানি করে না তাহলে সে আমাদের ঈদগাহের নিকটে আসবে না। ছোট্ট বন্ধুরা এবং ক্রিসমাসের চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা এখন জানবো কুরবানি কি। আমরা ঈদুল আজহার সময় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকি, যেন আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্টিত হয়ে যায়। কুরবানির এই কাজকে আমাদেরকে কুরবানি তথা নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। অর্থাৎ যেভাবে আমরা পশু কুরবানি করেছি সেভাবে আমরা ওই সমস্ত মন্দ কথাবার্তা খারাপ অভ্যাস সমূহকেও পরিত্যাগ করব। আমাদের মধ্যে যেসব বদ অভ্যাস রয়েছে এর মধ্যে একটি হচ্ছে মিথ্যা বলা। কিছু শিশুদের মিথ্যা বলার অভ্যাস আছে আর মিথ্যা বলে নিজের কথার উপরেই অটল থাকে আর বলে যে আমি তো মিথ্যা বলিনি। এভাবে একটা মিথ্যাকে গোপন করার জন্য অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। অনেক সময় মিথ্যা কথা বলে আবার বলে যে আমি তো মজা করে বললাম, অথচ বন্ধুরা মজা করে মিথ্যা বলাও মহাপাপ। মিথ্যার কিছু উদাহরণ হচ্ছে স্কুলের হোমওয়ার্ক না করার পরও করেছি বলা, স্কুল ব্রেকের সময় অন্য কারো টিফিন খেয়ে নেওয়া, তারপর বলে এই টিফিন তো আমি খাইনি, সে আমাকে মেরেছে অথচ মারেনি, এই ধরনের মিথ্যা বলা। আমি তো তাকে কিছু বলিনি, সত্য কথা হচ্ছে বলেছিল। এই ছেলেটি আমার খেলনা ভেঙে ফেলেছে অথচ সেই বালককে ভাঙেনি। পরিচয় করার পরও এটা বলা যে আমি তো হইচই করিনি। এগুলো হচ্ছে মিথ্যা কথা বলার এমন উদাহরণ যা সাধারণত শিশুদের মধ্যে বেশিরভাগ দেখা যায়। ছোট্ট বন্ধুরা মনে রাখবেন, মিথ্যাবাদীদের আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন না। আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং বেঁচে থাকো মিথ্যা কথা বলা থেকে। এছাড়াও আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর নিশ্চয় যখন বান্দা মিথ্যা বলতে থাকে এমনকি এক পর্যায়ে সে আল্লাহ পাকের দরবারে কাযযাব তথা অনেক বড় মিথ্যাবাদী হয়ে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, সুতরাং এবার আমাদের উচিত কুরবানি করার সময় পশু কুরবানির পাশাপাশি আমাদের মধ্যকার সমস্ত কুঅভ্যাস, বিশেষ করে মিথ্যার মতো কুঅভ্যাসকে চিরতরে কুরবানি করে দেওয়া উচিত, যেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে সক্ষম হই। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুক এবং সর্বদা সত্য বলার তৌফিক দান করুক। আমরা এতক্ষণ যা কিছু শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।